যেকোনো কাজ আপনি অনলাইন থেকে শিখতে চাইবেন, তো আপনি একবার দেখলে কিছুতেই শিখবেন না। ২ থেকে ৩ বার ভিডিওটা প্লে করে দেখবেন, ইনশাল্লাহ আপনি শিখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো বেল্টের কাপড়ে আপনারা কিভাবে গোপন পকেট তৈরি করবেন। চেন দিয়ে কল্লি সহ কুচি পায়জামায় বেল্টের অংশে কিন্তু আমি গোপন পকেটটি তৈরি করব। একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি পারবে শিখতে। তো এখানে ২ ইঞ্চিতে কিন্তু আমরা এক্সট্রা রাবারের জন্য বাড়তি নেই। তো আমাদেরকে কিন্তু এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে আমাদের রাবারের অংশটুকু। মানে আমরা যতটুকু রাবার লাগাবো অতটুকু কিন্তু আমাদেরকে বাদ দিয়ে এখানে পকেটের জন্য মার্জিন করতে হবে। তো আমি আরেকটু নিচে লাগাবো বেল্টের অংশ থেকে। তো আমাদেরকে এখন কিভাবে মার্ক করতে হবে, কতটুকু আমি এখানে মুখ রাখবো। তো এখানে আমি ৬ ইঞ্চি পর্যন্ত কিন্তু ফাড়া রাখবো পকেটটির হাত ঢোকানোর জন্য। তো আপনারা চাইলে কিন্তু আরও বেশিও নিতে পারেন, ৭ ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারেন। তো আমি এখানে এক টুকরো কাপড় নিছি। তো আমি দেখাই, এখানে আমি ৮ ইঞ্চি নিছি লং ২ ভাঁজে এবং ফাঁসে নিছি কিন্তু ৮ ইঞ্চি। আপনারা আনাম কিন্তু এক টুকরো কাপড় নিয়ে নেবেন। তো এখানে কোনো জয়েন নাই। তো মাঝখান দিয়ে দেখুন এখানে কোনো জয়েন নাই। তো আমরা এক সাইড থেকে এভাবে ১.৫ ইঞ্চিতে মার্ক করব। তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন কিভাবে আমি পকেটটি লাগাই, কিভাবে সেট করি। তারপরে এখান থেকে আমি ৬ নিব। তো দেখুন এভাবে ৬ ইঞ্চিতে মার্জিন করব। তো আমি কিন্তু ২ সাইডে কিন্তু ১ ইঞ্চি ১ ইঞ্চি করে বাদ দিছি। তারপরে এখানে আমরা একটা চিহ্ন দিয়ে নিব পকেটটি সেট করার জন্য। তো যদি আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কেন ১.৫ ইঞ্চি আমি বাদ দিছি, কিসের জন্য ১.৫ ইঞ্চি আমি রাখছি এবং ২ সাইডে কেন ১ ইঞ্চি করে আমি বাদ দিছি। তারপরে আমরা এই মার্জিনের সাথে এই মার্জিনটা মিল করব। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু মিল করে রাখতে হবে। তারপর আমরা সেলাই স্টার্ট করব। তো প্রথমে কিন্তু ভালোভাবে বাটিক দিয়ে নিতে হবে আমাদেরকে। তো এখানে কাপড়টা একটু পাতলা, তো সমস্যা নাই, আপনারা ধীরে সুস্থে সেলাই করবেন। তারপরে আমরা এই মার্জিন পর্যন্ত কিন্তু সেলাইটা নিয়ে আসব। তারপরে আমরা এভাবে সুইটাকে ঘুরিয়ে নেব। তো ৩ থেকে ৪টা ফোল্ড আমরা দিব। আর আমাদেরকে মনে রাখতে হবে আমরা মাঝখানে মাঝখানে কিন্তু ভালোভাবে বারটেক দিব, যাতে পরবর্তীতে সেলাইটা না খুলে যায়। তারপরে আমরা ২ সুত পরিমাণ কিন্তু মাঝখানে গ্যাপ রেখে একটা লাইন তৈরি করব। তো দেখুন এখানে কিন্তু আমি ২ টা সেলাই দিছি। তো এভাবে আমাদেরকে সেলাইটা ভালোভাবে কিন্তু এখানে এনে শেষ করতে হবে। তো এখানে কিন্তু একটা লাইন তৈরি হয়েছে আমি যখন ২ টা সেলাই দিছি। তো দেখুন এভাবে আমাদেরকে মিল করে নিতে হবে। তারপরে এভাবে আমরা ধরে মাঝখান দিয়ে একটু কাটিং করব। তো এভাবে কাটিং করার পরে আমাদেরকে মাঝখানের অংশটা কিন্তু খুলে নিতে হবে। কারণ আপুদের কাছে রিকোয়েস্ট, আপুরা কাজ শিখতে চাইলে ভিডিও কিন্তু টেনে টেনে কখনোই দেখা যাবে না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবে। তো আমি এভাবে কিন্তু কাটিং করে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের অলরেডি ফাঁকা হয়ে গেছে পকেটের জন্য। তো আমাদেরকে ছোট্ট করে কর্নারে কিন্তু ২ টা কাট বসিয়ে দিতে হবে, যাতে আমরা সহজভাবে উল্টাতে পারি। তো দেখুন আমরা এই কাপড়টাকে কিন্তু আমরা ভিতরে নিয়ে নিব। তো আমাদেরকে ভালোভাবে কিন্তু এভাবে হাত দিয়ে ফিনিশিং করে নিতে হবে। তো দেখুন এভাবে আমরা উল্টানোর পরে আমাদেরকে চেনটা অ্যাটাচ করে নিতে হবে। তো এই পর্যায়ে চেনটা লাগানো কিন্তু খুবই সহজ। তো আপনি শুধু ভিতরে ভালোভাবে সেট করে নেবেন, যাতে আমরা চেনের কিনার ঘেঁষে সেলাইটা দিতে পারি অ্যাকুরেট করে। তো দেখুন ভালোভাবে আমাদেরকে মিল করার পরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদেরকে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে চেনটি। তো আপনারা কিন্তু চেনের ২ মাথায় ভালোভাবে বারটেক দিয়ে নেবেন, যাতে পরবর্তীতে সেলাইটা না খুলে যায়। তো আপনারা চাইলে টাকা পয়সা, ফোন অথবা যে কোনো দরকারি জিনিস কিন্তু আপনারা রাখতে পারবেন এবং খোলার সম্ভাবনা থাকবে না যদি আপনি ভালোভাবে বারটেক দিয়ে এখানে সেলাই করেন। যে আপুরা এখনও নতুন আছো, পেজটি ফলো করো নাই, অবশ্যই পেজটি ফলো করে নিবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। লাভ রিঅ্যাক্ট দিতে কিন্তু একদমই ভুলবে না। আর ভিডিওটি প্রয়োজনে টাইমলাইনে শেয়ার করে রাখবা, যাতে পরবর্তীতে দেখে দেখে শিখতে পারো। তো চেইনটি আমি খুব সহজভাবেই সেলাই করে নিলাম। তো দেখুন আমার ফিনিশিংটা কেমন হয়েছে সেলাই এবং চেনটা লাগানো। তো আমার কাছে মনে হয়েছে অনেক অনেক সুন্দর হয়েছে এখানে চেনটা লাগানো। তো এখন আমরা কি করব, এখন আমরা নিচের পকেটটা কিভাবে তৈরি করব। তো আমাদেরকে সোজা দিক থেকেই এভাবে নিচের কাপড়টাকে তুলে আনতে হবে। তো আপনারা সোজা দিক থেকেই কিন্তু তুলে আনবেন। তো এখানে উল্টো দিকে কিন্তু কোনো সেলাই হবে না, সোজা দিকে সেলাই করার পরে আমি উল্টিয়ে নিব। তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন যে কিভাবে সেলাই করলাম এবং ফিনিশিংটা
কিভাবে এত সুন্দর হয়েছে। আমি যে প্রথমে 1.5 ইঞ্চি বাড়তি রাখছি, তো ওই 1.5 ইঞ্চির সাথে এইভাবে আমাদেরকে কিন্তু মিল করতে হবে বড় অংশটা। তো অটোমেটিক আপনি যখন তৈরি করতে যাবেন তখন কিন্তু মিল হবে। তো এখন আপনার ভিডিওতে এলোমেলো লাগতেই পারে। তো আপনি যখন কাজ করবেন ইনশাল্লাহ ভিডিওটা দেখে দেখে কাজ করবেন। তো ভিডিওটা আপনি পেজে বা প্রোফাইলে কিন্তু শেয়ার করে রাখতে পারেন বা বন্ধুদের মাঝেও শেয়ার করে রাখতে পারেন এবং পরবর্তীতে ভিডিওটা দেখে আপনি তৈরি করতে পারবেন। তো এখানে আমাদেরকে ভালোভাবে কিন্তু বাটিক দিয়ে নিতে হবে যাতে পরবর্তীতে সেলাইটা না খুলে। তো এখানে কিন্তু 2 সাইডে আপনারা 2টা করে সেলাই দিবেন প্রয়োজনে। তো এখানে আমি একটা সেলাই কিন্তু স্কিপ করছি। তো দেখুন আমি কিভাবে 2 সাইডে অটোমেটিক এভাবে আমাদেরকে 2টা করে 4টা সেলাই দিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আপনার অলরেডি পকেটটা তৈরি হবে। তো দেখুন এখানে সেলাই করার পরে আমাদেরকে এই অতিরিক্ত কাপড় এবং চেনের মাথা আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো আমার কিন্তু প্রায় পকেটটি কমপ্লিট। তো দেখুন কত সুন্দর হয়েছে এবং ফিনিশিংটা কত সুন্দর। তো আমি এভাবে সোজা দিকে নিয়ে নিব। তো দেখুন এখানে কিন্তু উল্টো দিকেও আপনার কোনো কাপড়ের আঁশ বের হয়ে থাকবে না। তো দেখুন এই যে কেমন হয়েছে ফিনিশিংটা, এখানে পকেটের কোনো কাপড়ের আঁশ দেখা যাচ্ছে না। তো সেম এভাবে যদি আপনি উল্টো দিক থেকে কাপড়টা নিয়ে সেলাই করেন তাহলে কিন্তু সেলাইয়ের অংশগুলো বা কাঁচা অংশগুলো ভিতরে চলে যাবে।